দেখো আমাদের এই একটা মান দেওয়া আছে, বলতে এই যে সংখ্যাটি আছে সর্ববামের এক নির্দেশ করে কোনটি, মানে এই যে সংখ্যাটা সব থেকে বামের, মানে এই ওয়ানটাকে কি বলবে, যে এলএসবি এমএসবি এলএসডি এমএসডি, মানে এই বাঁ পাশের মানটাকে আসলে এর কোনটা বলা হবে। দেখো আমরা যখন বাইনারি মান নির্ণয় করি, দশমিক থেকে কোনো একটা সংখ্যার বাইনারি মান যখন নির্ণয় করি, তখন আমরা কি করি, এভাবে লসাগু করে করি, এভাবে লসাগু বা ভাগ করে করি। করার পরে কি করি, আমরা মানটা নিই সবসময় নিচ থেকে উপরের দিকে। এই ডান পাশে যে ভাগশেষগুলো থাকে, এখানে যে ভাগশেষগুলো থাকে, আমরা নিচ থেকে উপরের দিক নিই, এটাকে লিখি এলএসবি আর নিচেরটাকে বলা হয় এমএসবি। একটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, একটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবার যখন আমরা অ্যান্সারটা লিখি নিচ থেকে উপরের দিকে যখন লিখি, প্রথমে লিখি আমরা এই 1, তারপরে লিখি 0, তারপরে লিখি 1, তারপরে লিখি 1। তার মানে একদম প্রথমে এই যে মানটা থাকে, এটাই এই মানটাই কি হয় সবার প্রথমে বসে, আর এই মানটাকে বলা হবে কি এমএসবি। আর একদম এই যে ডান পাশে যে সংখ্যা থাকে, এইটা তো সবার উপরে থাকে, এটাকে বলা হবে কি এলএসবি। কিন্তু আমাদের চেয়েছে দেখো বা পাশের সংখ্যাটা, মানে এই হয় যে শুরুর যে সংখ্যাটা থাকে এটা থাকে নিচে, এই শুরুর যে সংখ্যাটা থাকে এইটাকে বলা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হলো এটা হলো এমএসবি। যদি কোশ্চেনটা এমন হতো, যদি বলতো যে এই জিরোটা কি নির্দেশ করে, তাহলে এই জিরোটা নির্দেশ করে কি একদম উপরের সংখ্যাটা, মানে একদম উপরের সংখ্যা যেটা থাকে এটাকে বলা হবে কি এলএসবি। যেহেতু এইটা চাইছে, এইটাকে বলা হবে এমএসবি। যদি এই জিরোটা চাইতো তাহলে অ্যান্সারটা হতো এলএসবি। একটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর একটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট।